বাবা এসব কি এসব হ্যাঁ এসব কোথা দিয়ে ওরে বাবা আজকে শুক্রবার, বেলা এখন বাজছে প্রায় 11টা। বেশ অনেক দিন পরেই আমার বড় ননদ এসেছে। রাস্তায় বেশ কয়েকদিন জল জমে থাকা দরুন আসতে পারছিল না। আজকে বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় রাস্তার জল অনেকখানি শুকিয়ে গেছে। বলতে পারেন যে রাস্তাটা একটু দেখা যাচ্ছে এবং হাঁটারও যোগ্য হয়ে উঠেছে। সেই কারণেই আর কি আমার ছেলে তার বড় পিসিকে পেয়ে খুবই আনন্দিত। আর এই কথাও ঠিক যে আমার বড় ননদ অনেক দিনই কিন্তু আসতে পারেনি। আসলে কেমন করেই বা আসবে, বৃষ্টি হলে এখানকার টোটো বা রিক্সা সবটা পাওয়াটাই কিন্তু একটুখানি মুশকিলের হয়ে যায় বন্ধুরা। তো যার জন্যই বড়দি বেশ অনেকদিন পরেই কিন্তু এলো। তো ব্যাস যেই না বড় পিসির গলা পেয়েছে, আমার ছেলে একেবারে তত্তরে নিচে নেমে যাচ্ছিল। তো এই মুহূর্তটা আমি ওই জন্যে তুলে রাখলাম, স্মৃতি হিসাবে আমার পাতায় যোগ হলো। আজকে ছাদে উঠেই মনটা যেমন খুশিতে ভরে গিয়েছিল ওই ফুলগুলোকে দেখে, যেগুলো আমি রোজই আপনাদেরকে দেখাই, ঠিক তার পাশাপাশি একটু মন খারাপও হয়েছিল এবং একটু অভিমানের মেঘও জমেছে। তার কারণ হলো, ছাদ বাগানের জবা গাছটিতে অসংখ্য কুড়ি আসা সত্ত্বেও একখানি মাত্র জবা উপহার হিসেবে পেয়েছি। জবা গাছটার মনে হয় গোসা হয়েছে, জানেন কেন হয়েছে কি জানি। আসলে গাছের ভাষা বোঝা বড় দায় বন্ধুরা। আমি ততখানিও গুণী মানুষ নই যে গাছের ভাষা বুঝতে পারবো। তবে হ্যাঁ, খারাপ লাগছিল। যাই হোক, তারই পাশাপাশি যখন আমার এই নীলকণ্ঠ গাছটিকে দেখতে পাই ভালো লাগে। এটি কিন্তু বেশ বড় হয়ে উঠছে এবং তার পাশাপাশি আরও অনেক কটি নীলকণ্ঠ গাছে কিন্তু নতুন করে আবার জন্ম লাভ করেছে। আমি ভাবিও নি যে গাছগুলো হবে। তবে যাই হোক, ঠিক আছে, ঈশ্বর আমাকে সেই উপহার দান করেছেন এবং আমি আমার মানি প্ল্যান্টের টবে যে কটি নীলকণ্ঠ গাছের চারা লাগিয়েছিলাম সব কটি কিন্তু উকি মারছে। বাইরেটা এরকম কালো ঘন অন্ধকার হয়ে গেছে, এত মানে খুব জোরে বৃষ্টি আসবে। আজকে সকাল থেকে এই আমি বোধহয় সামনে এলাম, এখন বাজে 3:30। মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে। সাংঘাতিক জোরে বৃষ্টি হবে, সাংঘাতিক জোরে। যখন আনতে যাচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে। দুপুরবেলা তো লাইট জ্বালিয়ে খেতে হচ্ছে। ভাবতেও অবাক লাগে, আগের শুক্রবারে এই সময় আমরা বেরোবো তাড়াহুড়ো, দেখতে দেখতে কেমন দিন চলে যায় সত্যি। হ্যাঁ বন্ধুরা, এই একখানি কথা বড়ই বাস্তব যে সত্যি দিন কিন্তু পেরিয়েই যায়, খারাপ দিনই বলুন বা ভালো দিনই বলুন। যাই হোক, আজকে আমাদের দুপুরের ভোজনখানি হয়েছে কিন্তু বড্ড সাধারণ, কিন্তু তার সঙ্গে হয়েছে বড্ড সুস্বাদু। আজকে দুপুরের ভোজনে আছে লেবু ভাত, আমাদের ছাদ বাগানের নোটে শাক ভাজা আর আলু সেদ্ধ। আমার বড় প্রিয় খাবার এটি। আবার ব্লগে ফিরলাম, অনেক পরে ব্লগে ফিরলাম। এখন বাজে একেবারে 11টা। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলা হয়েছে, খেয়ে দিয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। এত ঘুমিয়েছি যে আর মোবাইলটা মানে আর ব্লগিং করিনি। তো সন্ধ্যের পর থেকে আবার যেমন রোজ নামচা হয় সবই হয়েছে। মেয়ের টিউশনি মানে ম্যাম এসেছে, পড়িয়েছে,
আমি রাতের খাবার বানিয়েছি, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আমরা খেয়ে টেয়ে নিয়েছি। ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থাটা কিন্তু সত্যি খারাপ হচ্ছে আস্তে আস্তে, কারণ একে তো জল জমার জন্য না গাড়ির চাপটা বেশি হচ্ছে, মানে পড়ছে, এবং গাড়ির চাপটা পড়ে যে জায়গাটাতে একটুখানি হয়তো গর্ত মতন হয়ে গেছে, সেখানটাতে হাঁটাচলা করতে গেলে একটুখানি সাবধান হয়েই করতে হচ্ছে। আর রিক্সা বা যখন রিক্সা ঢুকছে বা বাইক ঢুকছে বা সাইকেল ঢুকছে, তাদেরও কিন্তু যথেষ্ট সাবধানের সাথে জিনিসটা করতে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। মানে রাস্তায় জল জমা মানে যদি এইরকম কন্টিনিউয়াসলি, যেহেতু বেশ কয়েকটা মাসের ব্যাপার, এখন অলমোস্ট পুজো অবধি তো চলবেই, প্রাণ হাতে করে নিয়ে বেরোনো, আর কিছু নয়। আমি তো বলবো পায়ে হেঁটে যাওয়াটাই বেটার, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয় না। আবার বৃষ্টিতে জোরে বৃষ্টি এসছে এবারে একদম। ছাদে না তালাটা দেওয়া হয়নি, ছাদে তালাটা দিইনি। রাতে আবার বৃষ্টি এলো ঝমঝমিয়ে, শুকনো রাস্তা আবারও ভরলো জলে। তবে যাই হোক, এটাই আমার রাতের একেবারে শেষ কাজ, ছাদে তালা দেওয়া, সবটুকু দেখে যে বাইরে কিছু রয়ে গেছে কিনা। অনেক সময় ভুলবশত থেকেও যায় বন্ধুরা, সেই জন্যেই একবার শেষবারের মতন পুরো ছাদটাকে চেক করে নিই এবং গাছগুলোকে গুড নাইটও বলে দিই। তবে যাই হোক, আমার সারা দিনের সব কিছু করার পরে, আমার শেষ কাজটুকু করার পরে এইবারে কিন্তু একেবারে সময় হয়ে এসেছে আপনাদের সাথে বিদায় সম্ভাষণটা সেরে ফেলার। অর্থাৎ আমার ব্লগটা আজকের মতন কিন্তু এইটুখানি আমি রাখছি। একেবারে শেষ রাত অবধি আমার যেটুখানি যা করণীয় সবটাই দেখিয়েছি। আসল কথা হচ্ছে, মাঝে মধ্যে না আমার একটুখানি খেই হারিয়ে যায় বন্ধুরা ব্লগিং করতে করতে। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে ব্লগিংয়ে, তাহলে আপনারা মার্জনা করবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা ব্লগে। আজকের দিন যাপন এখানেই সমাপ্ত হলো। সবাই নিজের খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে।